দূরে ওটা পোড়া ওটা পাইকেছে তোমাদের আপনার কোনোদিন না কোনোদিন পাখি টাকি মল দূর থেকে 1 ইঞ্চি বা হাফ ইঞ্চি তফাতে না অত না আবার একদম মল দূরে চামড়াটার সাথে তো মানে হ্যাঁ এই জন্য আপনাকে আমি জিজ্ঞাসা করলাম ওই যেদিন আপনার রক্ত পড়েছে না ভাই ওই দিনটা আপনার এই রোগটা রুষ্টুম হয়েছে এইটা দিনই দিনই এইরকম হয়েছে আর পাইসটা রুষ্টুমটা হচ্ছে আপনার বিরাট আসতে হবে হ্যাঁ বিরাট তাহলে পাইস ডাক্তারে বলে কষ্ট কাটি বা ডাক্তারে বলে হচ্ছে পাইস দিন ধরে আপনার এই এখনো আপনার শরীরটা কড়া হলে বাথরুমটা শক্ত হলে দেখেন শরীরের মধ্যে মানে খারাপ লাগে বা রক্ত পড়ে আপনার পাইসের সমস্যা ভাই আর ওই বোর্ডটা বেরিয়েছে আপনার ওটা শুকিয়ে মিশে যাবে ওই 15 দিন বা 21 দিন সময় নেই এখন মলদরে তো অসংখ্য শিরা আছে শিরাদের রস টেনে ওই শিরাদের রস টেনে আপনার ওইটা ফুলিয়ে রেখে থাকেন মলদরে তো অসংখ্য শিরা আছে চিকুন চিকুন এই শিরাটাতে রস টেনে ওইটা আপনার শীঘ্র মতন ওইটা আপনার শীঘ্র মতন মনে হচ্ছে কিন্তু ওইটা অরিজিনাল শীঘ্র না ওটা শিরাদের রস টেনে ওই শিরাটা ফুলিয়ে আছে তাই আপনি মনে করেন শীঘ্র বোর্ড সবাই বেরোয় না ভাই অনেকেরই বোর্ড বেরোয় বাথরুমে গেল চাপ দিল বোর্ড বেরিয়ে আসলো বাথরুম হইলে অনেকে আবার চাপ দিয়ে ঢুকায় অনেকে আবার এমনি এমনি ঢুকে দেয় আবার সবার বোর্ড হয় না ভাই টাটকা একদম রক্ত পানি খরচ করবেন ওই বাথরুম শেষ হবে তাতে ফটফট রক্ত পড়ছে টাটকা একদম মানে হচ্ছে মুরগি জবাই করেছে ওই যে ওই আপনার ভিতরে ইনফেকশন হয়ে আছে ওই ইনফেকশনের কারণে দিনে দিনে রড নেমে ওই যে আপনার ওইটা এরকম দেখা দিয়েছে হ্যাঁ ওটা আপনার 15 দিন বা 21 দিন সময় নেবে না ভাই হ্যাঁ ওটা নির্মূল মিশে যাবে আমার এটা কাইটে মাইটে পড়ে না ভাই এটা নাড়ের দিকে সেরে আসবে খালি আপনার আমার নিয়মটা আপনাকে ফলো করতে হবে সেটা হচ্ছে যেমন আপনি ঘুমেতে উঠবেন বাথরুম করবেন বিরাস করবেন ফ্রেশ হবেন বাসি পেটের মধ্যে 1 ডোজ ওষুধ খেয়ে 3 ঘন্টা পরে সকালের খাবারটা খেতে হয় যেহেতু এটা মলদূরের রোগ যাতে নাড়ের দিকে সেরে আসে আগামীতে যাতে আপনাকে দৌড়িয়ে না বেড়াতে বা আল্লাহ কোনোদিন না দেখায় এই জন্য আমি এটা চেষ্টা করি আবার পরের দিন আপনার এই একই নিয়মে 1 ডোজ ওষুধ সকালে আপনি বাসি পেটে খেয়ে 3 ঘন্টা পরে খাবার পরের দিন যে ওষুধটুক থাকে আপনি কুড়িয়ে খেয়ে 3 ঘন্টা পরে খাবার খেতে হবে এবং আপনার 3 মাস যাবত ইলিশ মাছ গরুর গোশ মসুরির ডাউল চিংড়ি মাছ হাঁসের ডিম হাঁসের গোশ মাসকলের ডাউল এই 7টা জিনিস আপনাকে মেনে চলতে হবে এটা যদি আপনি মেনে চলেন আগামী তার কোনোদিন এটা দেখবেন এটা 2 মাস খাওয়া হবে না 3 মাস এটা খাওয়া দাওয়া 3 মাস খাওয়া যাবে না যদি খাইলেন হয়তো 1 মাস পরে আপনি সুস্থ হয়ে গেলেন খাইয়ে ফেললেন ফেরতও আসতে পারে এই রোগটা আসলে কী হবে আপনাকে আবার এই দৌড়ে বা 3 মাসে আমি ভিতরে যাবো না যাবেন খাবারের ভিতরে না খাবেন না পরে খাবেন আল্লাহর আপনার হালাল যে বস্তু আপনি সব খাবেন তাহলে এটা নাড়ের দিকে সেরে যাবে কারণ পাইস এমন একটা রোগ দেখেন আপনার যখন ওর অপারেশন করে অনেকেই তখন আপনার যতটুকু ক্ষত হয় ততটুকু যদি ডাক্তারে কেটে দেয় তাহলে সবসময় মলটা বেরোতে থাকবে তাই না ওই জন্য মুখী ওই মেশিন দিয়ে ওদের যে পদ্ধতি সেটাতে ঘুরিয়ে যে গ্যাসগুলো বেড়ায় গ্যাসগুলো কাটিয়ে দিয়ে অ্যান্টিবায়োটিক ইঞ্জেকশন দেয় বা খাবার ওষুধ দেয় ওটা ঘাটা শুকিয়ে গেল মনে করলো ভালো কিন্তু না ওই যে শিরাগুলো আছে এই শিরাতে রস টেনে থাকে কিছুদিন পরে অ্যান্টিবায়োটিকের পাওয়ার যেদিনই শেষ এই শিরাতে আবার রস টেনে আপনার এই রোগটা প্রায় লোকেরই দেখা শতকরা 2-10 জনের হয়তো মিস হয় আর পাইসের অপারেশন স্থায়ী সমাধান খুব কম আসে আপনি হোমিওপ্যাথি ওষুধ খাবেন যতদিন খাবেন ততদিনই ভালো থাকবেন বাদ দেবেন আবার যা তাই বুঝেছেন আর আমার এটা আমি একটা ফাইল ওষুধ খালি 3 দিন খাই ওতেই মাফ করার মালিক আল্লাহ আমি ওসিলা বুঝেছেন এটাই হলো কথা মানুষের তো কোনো ক্ষমতা নেই ভাই এর আগে বাচ্চা চাষাকে যা দেখেছি মা চাষিরাই বাগানের গাছালিতে জ্বর এলে সেই যে খাওয়াইতে ভালো হয়ে গেছে তাই না আম বাড়িতে একটু গাছ নেই সেই যে খাওয়াই ভালো হয়ে গেছে হ্যাঁ আর এখন দেখেন কত ঝামেলা হ্যাঁ আপনার বাসা কোথায় আমার বাসা আছে সীমাখালী আর আপনার 8 বড়া সীমাখালী আমি বলতে আসছি আপনার মাগুরাই আছেন আলমখালী হেঁটে গেছেন না আলমখালী না আমি ঢুকেছি আপনার সিংড়া হ্যাঁ সিংড়া হয়ে নাইকেল বাড়ির ভিতর দিয়ে নাইকেল হয়ে নাইকেল ভিতর থেকে গোপালপুর দিয়েছেন অনেক লোকে আসে ভাই এই যে আর্মি অফিসার তো আমাদের সাথে র্যাব ক্যাম্প অনেকেই পুলিশ শতকরা 40-এর উপরে আছে শতকরা 40-এর উপরে আছে আমি তাই মনে করি কারণ খাসি তো আমরা ভেজাল ভাই আমি বুঝতে পারতাম এখন কি আপনার মলদোটা কোনো জ্বালা যন্ত্রণা করে শরীরটা কড়ামড়া হলেও করে না না বিষাদে বাথরুম করলে মলদোটা কি খোলে এসব আপনি কিছুই বোঝেন না খালি ওই সমস্যাটা ওটা কি ব্যথা হয় যখন শরীরটা কড়া হয় প্রথম দিন বেরোয়েছি তখন কিন্তু প্রচুর ব্যথা হয়েছে ব্যথা হওয়ার পরে তখন ইয়ে গেছে পাটটা গেছে তখন আর ব্যথা নেই শিরাতে রস টেনে এরকম চুলকায়ও না হ্যাঁ রস টেনেছে তাই নিয়ে ওইটা সাইডে যাবেন ভাই নিঃসন্দেহ থাকেন তো আপনি তো খাইয়ে নেন যেমন আমারই কিছু না আপনি খেয়ে নেন ওষুধ খাওয়ার পরে আমি কি 7টা খাবার
না একটু মেনে চলবেন, অন্তত 2-2.5 মাস মেনে চলবে, এটা আর কোনোদিন আপনি দেখবেন না ভাই। এটা আর আপনি কোনোদিন দেখবেন না, বুঝেছেন ভাই? না, আমি তো গোশ খাবো, গরু গোশ না খাই, আমি তো মুরগি খেলাম, তাই না? সবাই মিলে খেলাম। আপনার যে গোটাটা আছে ওটা কিন্তু ভাই 2-1 দিনের ভিতরে আপনি শুকানো টের পাবেন না। সেটা হচ্ছে কেমন, আপনার 15 দিন বা 21 দিন সময় নেবে, যেহেতু ওটা দিনই দিনই বড় হয়েছে ভাই। আমি কিন্তু ওখানে কাইটিয়া বাদ দিয়ে দিচ্ছিলাম, আমি তো কাইটিয়া কিছু বেরু করে দিচ্ছি, তাই না ভাই? আমি এটা ন্যাচারাল গাছের ওষুধ আপনার খাওয়াচ্ছি, নাড়ের থেকে সেরবে আপনার 15 দিন বা 21 দিন সময় নেবে, বুঝেছেন? এটা দিনই দিনই শুকিয়ে আপনার কিন্তু মিশে যাবে ভাই।